এই সালাম করতে হবে না, হট হট। তুই কি ভেবেছিস আমাকে সালাম করে ভালো বউ যার চেষ্টা করছিস? তোর মনের আশা কখনো পূর্ণ হবে না, কারণ আমি নেহাকে ভালোবাসি, আর নেহা আমার জান প্রাণ সব কিছু। আর তোকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মার কথা রাখার জন্য, বাবা মার জোরাজুরিতে। তুই আমার কখনো বউ হবি না। শুনুন, আমার মনে হচ্ছে আপনার শরীরটা ঠিক নেই, চলুন আপনি এই কত বড় বেয়াদব তুই! আমার গায়ে টাচ করিস? তোর কি কি এমন যোগ্যতা আছে আমাকে টাচ করার? শোন, তুই আমার ভালোবাসা কখনোই পাবি না, আর আমার সাথে বেশি অধিকার কাটানোর চেষ্টা করবি না, বুঝছিস কথা? এই এই সর সর। বাসর ঘর, বাসর কিসের বাসর রে? কিসের বাসর? এই মাদারি, তুই আমাকে ধরবি না, আমার পাশে ঘুমাবি না, তুই নিচে ঘুমাবি। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। দাঁড়ান, আপনি এটা নিতে ভুলে গেছেন, আমি আপনাকে পরিয়ে দিই। দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার ব্লেজারে হাত দিছিস? শোন, যতই যাই কর, তুই আমার মন কখনো পাবি না। আমি তোকে বারবার বলেছি, তুই আমার আশপাশে আসার চেষ্টা করবি না। দেখেন, আপনি এখন অফিসে যাচ্ছেন, আর এটা একটা শুভ কাজ, শুভ কাজের সময় মাথা চুপ কর, আমাকে জ্ঞান দিতে আসবি না। তোর চাইতে যথেষ্ট জ্ঞান আমার আছে। টিফিনটা খেয়ে নেবেন মনে করে। দাঁড়া আশরাফুল, বলো বাবা। তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি বাবা। কেন অফিস থেকে ছুটি নাও না তুমি? না, আমি ছুটি নিই। কেন ছুটি নিব বাবা? আমি তোমার কথা মতো আমি বিয়ে করেছি, সব কিছু করেছি। তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো, নরক বানিয়ে দিয়েছো বাবা। নতুন করে আর কোনো কিছু করো না, আমি গেলাম। বৌমা, তুমি কিছু মনে করো না। আমার মনে হয় আমি তোমার জীবনটা বোধহয় নষ্ট করে দিলাম। না না বাবা, আপনি কেন নিজেকে দোষারোপ করছেন? এটা তো আমার ভাগ্যে ছিল। আর আপনি একদম টেনশন করেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি আমার কাছে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। ও আজকে আমাকে যতই অবহেলা করুক, যতই আমাকে অপছন্দ করুক, কিন্তু বাবা দেখবেন আপনি, এমন একটা দিন আসবে না, ও শুধু চারিদিকে আমাকেই খুঁজবে, আমাকে ছাড়া ও আর কিচ্ছু বুঝবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। ভাবি, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। ভাই, তুমি এবার আমাকে কি বলবা বলো? আসলে ভাইয়া যে আপনার সাথে কেন এমন করে আমি জানি। ভাইয়া একটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, সেজন্য আপনার সাথে এমন করে। আসলেও যে মেয়েটার সাথে সম্পর্ক করে সেই মেয়েটা খুবই খারাপ, নষ্ট একটা মেয়ে। ভাই তুমি থামো, তুমি কি জানো তুমি যে মেয়েটার সম্পর্কে কথা বলতেছো সে মেয়েটা এরকম নাও হতে পারে। না জেনে কারো নামে মন্তব্য করা ঠিক না। ভাবি, নষ্টটাকে নষ্ট করবো না তো কি বলবো বলেন? আপনি চাইলে মেয়েটার চরিত্র ভাইয়ের সামনে তুলে ধরতে পারেন। কিন্তু কিভাবে ভাই? ভাবি, আপনার বেশি কিছু করতে হবে না, আমি যেভাবে বলি আপনি শুধু সেইভাবে করেন। আচ্ছা ঠিক আছে,
তুমি যখন এত করে বলছো, আমি আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমি সব কিছু করতে পারি। আর তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তুমি নিশ্চয়ই আমার খারাপ চাইবে না। আমি তোমার কথাতে রাজি। আপনি বাইরে থেকে এসে ধূমপান করছেন? আপনি জানেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ওইটা ফেলে দিয়ে এই নেন, পানি খান। এই চুপ কর, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? খুব বুদ্ধিজীবী হয়ে গেছিস তাই না? শোন, তোর মতো গ্রামের খ্যাত গায়ে ভূতের কাছ থেকে আমাকে বুদ্ধি নিতে হবে না। আমি যথেষ্ট ম্যাচুরিটি একজন ছেলে। ঠিক আছে, মানলাম, কিন্তু দেখেন, আমরা গ্রামের খ্যাত হতে পারি কিন্তু অভদ্র না। আমরা মানুষকে যথেষ্ট সম্মান করতে জানি। আর কি করলে শরীরের ভালো হবে? এই স্টপ, অনেক বলেছিস, এবার থাম। কি বলবি তাড়াতাড়ি বল। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যে মেয়েটার সাথে সম্পর্ক করেন ওই মেয়েটা ভালো না। কি বলিস? তোর এত বড় সাহস হয় কি করে, হ্যাঁ? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আজে বাজে কথা বলতে? দেখেন, আমি সত্যি কথাই বলছি, ওই মেয়েটা একটা বাজে মেয়ে। বেয়াদব, জানিস তাকে আমি কত ভালোবাসি আর সে আমাকে কত ভালোবাসে? আমি বুঝিনি মনে করেছিস না? আমি সবই বুঝতে পারছি। তুই চাস তার সাথে আমার একটা বিভেদ তৈরি হোক। শোন, তুই যত চেষ্টা কর তার সাথে আমার কখনো বিভেদ তৈরি করতে পারবি না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমার বাবা মা এমন শিক্ষা আমাকে দেয়নি যে কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট করব। কিন্তু হ্যাঁ, আপনার যদি তার সাথে ভালো সম্পর্ক থাকতো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার ওর সাথে বিয়ে দিতাম। কিন্তু আপনি যাকে অন্ধের মতো বিশ্বাস করেন, অন্ধের মতো ভালোবাসেন, সে আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। কিন্তু ও একটা নষ্ট মেয়ে, ও একটা বাজে মেয়ে। সে একটা বাজে নষ্ট মেয়ে, তাই না? শোন, সে যদি বাজে নষ্ট হয় তাহলে তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আমার সেই প্রমাণের জন্য আপনাকে শুধুমাত্র আজকের রাতটা অপেক্ষা করতে হবে। আপনি হয়তো এতগুলো দিনে বুঝে গেছেন যে আমি একটা ধার্মিক পরিবার থেকে এসেছি। আমার বাবা মা আমাকে মিথ্যা কথা বলতে শিখায়নি, তাই আমিও আপনাকে যেটা বলছি সেটা সত্যি। শোন, আমি তোর কথা মতো আজকে রাত পর্যন্ত অপেক্ষা করব এবং সকালে তোর সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে আগামীকাল পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আর একটা কথা শোন, আমার গার্লফ্রেন্ড যদি সত্যি নষ্ট আর বাজে হয় তাহলে আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে আসবো। কিন্তু তোকে আমাকে কথা দিতে হবে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। বল। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার গার্লফ্রেন্ড যদি সত্যি ভালো মানুষ হয়, ও একটা ভালো মনের মানুষ হয়, আর ও যদি আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে আমি আপনাকে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি স্বইচ্ছায় আপনার জীবন থেকে চলে যাব। কিন্তু যদি মিথ্যা হয়, আপনি যে কথাটা আমাকে দিয়েছেন, দয়া করে সেটা ভুলে যাবেন না। তুই কি ভেবেছিস তুই জিতবি? না, তুই জিতবি না, জিতবো আমি। কারণ আমার সে আস্থা আছে, আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখা হবে কাল, আর টাইম উইলসে, সময় কথা বলবে। ওইটা আপনার গার্লফ্রেন্ড না? হ্যাঁ, ওইটাই তো নেহা। কিন্তু নেহার সাথে ওই ছেলেটাকে? হ্যাঁ, আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছি, ওই ছেলেটাই ওর বয়ফ্রেন্ড। শুধু এই একটা ছেলে না, ওর সাথে আরো অনেক ছেলেরই সম্পর্ক আছে। ও একটা বাজে মেয়ে। নেহা, আমি এটা তোমার কাছে আশা করিনি। তুমি আসো আমার সাথে। জানো না, তোমার কথা না আমার অনেক মনে পড়তেছিল। তুমি তো আগের মতো দেখাই করো না। আরে দেখা করবো কিভাবে? অফিস ফাঁকি দিয়ে তো আসতে পারি না। নেহা, তুমি এখানে কেন? আর তোমার পাশে যে ছেলেটি, ওইটা কে? মানে মানে ও কি বলছো? ও আমার কাজিন। কাজিন, তাই না? তোমাকে আর বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। সত্যি বলছি, ও আমার কাজিন। কাজিন কিসের? আমি না তোমার বয়ফ্রেন্ড। দেখো তুমি প্লিজ চুপ কর, সামনে আসবি না। আমি যা বোঝার বুঝে গেছি। শোন, তুই আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস। এই
তোর জন্য আমি কি করিনি? দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, লং ড্রাইভে যাওয়া, দামি দামি গিফট দেওয়া, সব করেছি। তুমি বিশ্বাস করো প্লিজ, ও আমার কাজিন, ও মিথ্যা কথা বলতেছে। মিথ্যাবাদী, ছোট লোক। এই তোর এই জন্মদিনেও তো তোকে আমি একটা ডায়মন্ডের রিং গিফট করলাম, আর তুই আমার সাথে এমনটা করতে পারলি। আল্লাহকে ধন্যবাদ যে তোর এই নোংরা চেহারাটা মুখোশ আজকে উন্মোচন হয়ে গেছে। ওর জন্য আমি আমার স্ত্রীকে বাসর ঘরে স্পর্শ পর্যন্ত করিনি, তার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তোর জন্য। সিসি, তোর কাছে এটা আমি আশা করিনি রে। আমার স্ত্রী ঘরের লক্ষ্মী, তাকে মিথ্যা অপবাদ দিয়েছি, তাকে অত্যাচার করেছি, কিন্তু এই লোকটি কখনো মুখ ফুটে কিছু বলেনি। কেন বা বলবে? সে তো আমাকে ভালোবাসে, আর আমি ভালোবাসা অন্ধ ছিলাম তোর জন্য, তোর ভালোবাসায়। রাখো তুমি তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা অনেক দেখছি, আর না কামো করো না। তুমি যখন তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করলা, আমি তোমাকে কতবার বলছিলাম যে আমাকে বিয়ে করো, বিয়ে করছিল আমাকে, আমাকে বিয়ে করছিল, করো নাই। তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিয়ে আসছো, আসতে কি ঢং করতে? বিয়াদব মেয়ে, তোমার এতটুকু সাধারণ কমন সেন্স নেই যে একজন বড় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি কি করে এরকম করে কথা বলতেছো, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে, আমারই হাজবেন্ডের সাথে। তোমার জন্য ও এতদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ও ভুলে গেছিল যে তুমি কতটা নিচু আর কতটা নোংরা একটা মেয়ে। আর একটা কথা ভুলে যেও না, আজকে তোমাদের মতো কিছু মেয়েদের জন্য আমাদের মতো মানুষের সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায়। তোমাদের মতো মেয়ের তো কোনো পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতাই থাকে না। আর রাখেন আপনার জ্ঞানের কথা। আপনি কি মনে করছেন যে আপনার হাজবেন্ড রে আমি ওর চেহারা দেখে ভালোবাসছি? আমি ওর টাকা দেখে ওরে ভালোবাসছি। ওকে, তো টাকা নাই, আমিও নাই, আমি ওকে অনেক ভালোবাসি। চলো। তুই একটু কি বললি? ওর টাকা দেখে ওরে ভালোবাসিস? তাহলে তুই আমার কি দেখে ভালোবাসিস? আমার নিশ্চয়ই টাকা দেখে ভালোবাসিস। তোর মতন দুশ্চরিত্র মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আজ থেকে আমার জীবন থেকে সরে যাবি। কি বলতেছো? আমি তোমার অনেক ভালোবাসি। এই সর। এই পুরো তোদের পেছালামে আর দেখার মতো সময় নেই। যাচ্ছিস যা, ফোনটা দিয়ে যা। এই ফোনটাও তো আমি কিনে দিছি, আইফোন। যা তোমার মতো মেয়েদের এটাই যোগ্য জায়গা। চলুন এখান থেকে। থাক তুই। নুপুর, হ্যাঁ, দাঁড়াও। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিছো। সত্যি আমার মনে হয় কোনো কাজে মহান আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট, না হলে তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে বউ হিসেবে পেয়ে দিত না। নুপুর, জানো আমি ওর পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করেছি, কিন্তু আসলে আমি আসল জিনিস চিনতে ভুল করেছি। আপনি নিজেকে দোষী ভাববেন না, এটা আমার দায়িত্ব ছিল। আপনি আমার স্বামী, আপনি ভুল পথে চালনা ছিলেন, আপনাকে সঠিক পথ দেখানো ছিল আমার দায়িত্ব। তুমি একটাবার আমাকে জড়ায় ধরবা।